উনি 1.5 কোটি টাকা উধাও করেছে হেড স্যারে। আমার এই নালিশটা আছে। সে একজন ছেলে হয়ে কিভাবে একজন মেয়ের গায়ে হাত দিতে পারে? ক্লাসে আসছে নামটা রাখায়, তারপর চলে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। মজা ছলে অনেক সময় আমাদের শরীর অনেকভাবে টাচ করে। দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি ইতিমধ্যে রয়েছি একটি স্কুলের প্রবেশদ্বারে। আপনারা কিন্তু দেখছেন ইতিমধ্যে কিন্তু এখানে ছাত্ররা আজকেও আন্দোলন করছে। এই আন্দোলনের কারণ আমরা আসলে তাদের কাছে জানার চেষ্টা করেছি। আজকে সারা দেশে কিন্তু প্রত্যেকটি স্কুল খুলে দেওয়ার কথা, কিন্তু শিক্ষার্থীরা আজকে ঠিকই তারা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আসার পরে তারা যে সকল শিক্ষকরা অনিয়ম করেছিলেন এবং দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের আসলে তারা অপসারণ চাচ্ছেন এবং পদত্যাগ চাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসেন তাদের প্রতি আঘাত করা হয়, এমনটাই কিন্তু এই শিক্ষার্থীদের অভিযোগ। আমি যে স্কুলটিতে দাঁড়িয়ে আছি আগানগর উচ্চ বিদ্যালয়, এই স্কুলের প্রধান শিক্ষক এবং আরও বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এই শিক্ষার্থীদের অভিযোগ, এবং যারা কমিটির দায়িত্বে ছিলেন তারা অর্থ নিয়ে পালিয়ে গিয়েছেন, এমনটাই কিন্তু এই শিক্ষার্থীরা বলছেন আমাদের কাছে। এবং অভিভাবকদের কাছ থেকেও আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি যে আজকে ক্লাস করতে এসে তারা কিন্তু নানান এই অভিযোগ নিয়ে তারা এই স্কুলে এসে দাঁড়িয়েছেন যে আজকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে ঘোষণাটি হয় এবং তারা কিন্তু ক্লাস করার জন্য এসেছিলেন, এবং তারা যখন দেখেন যে স্কুলের নানান অভিযোগ এখনও অপসারণ হয়নি এবং নানান অভিযোগগুলো যারা যে অনিয়মগুলো এখনও সংশোধন হয়নি, তাই তারা ক্লাস বর্জন করে আন্দোলনে স্কুলের সামনে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন শিক্ষকের কিন্তু তারা অপসারণ চাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আজকে স্কুলের ক্লাস শুরু করতে এসে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের অপসারণ চাচ্ছেন যারা অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত ছিলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু জড়ো হয়েছেন, তারা বেশ কয়েকজন শিক্ষকের কিন্তু অপসারণ চাচ্ছেন। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কেন এই অভিযোগে নেমেছেন এবং কার কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে? আমাদের এখানে স্কুলের ভিতরে অনেক দুর্নীতি হচ্ছে, তা আমাদের শিক্ষার্থী ভাইদের উপরে হামলা হচ্ছে। যেমন আজকে বর্তমানে আমরা ওখান থেকে আসতেছিলাম, এক বড় ভাই আমাদেরকে মেরেছে। যেমন আমার এই বোন, আমাদের বড় বোন, সিনিয়র বোনকে গায়ে হাত দিয়ে দিছে। সে একজন ছেলে হয়ে কিভাবে একজন মেয়ের গায়ে হাত দিতে পারে? মূলত আমাদের বিজ্ঞান শাখার শ্রেণী শিক্ষক হচ্ছে আমাদের ক্লাসে আসে, পরে সে তার মন মতো পড়ে। আমরা যদি বলতে যাই যে আমাদের এই পড়াটা বুঝান, সে করে কি গায়ে হাত তুলে মার্কার ফিকে মারে, অনেক সময় ডাস্টার ফিকে মারে। যার ইদ্রিস স্যার বিজ্ঞান শাখার শিক্ষক, যে তারপর আমাদের ইংরেজি শিক্ষক যিনি আসেন, তিনি এসে পড়ায়, যে তার কাছে পড়ে মানে কোচিং করে তাকে বেশি মূল্য দেয় এবং আমাদের দিকে একবারও ফিরে তাকান, আমাদের পড়ে না। তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের আইসিটি শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ, সে আমাদের মজা ছলে অনেক সময় আমাদের শরীর অনেকভাবে টাচ করে, ফাইজলামি ছলে আমাদের শরীর অনাকাঙ্ক্ষিত টাচ করে, যেগুলো আমাদের খুবই বিরক্ত লাগে। হুমায়ুন স্যার, মোতাহার স্যার আর হইলো ফারুক স্যার, এই তিনজনে যারা কোচিং করে তাদের নাম্বার বৃদ্ধি হয়। প্রধান শিক্ষক বলে কোচিং বন্ধ করাবে, কিন্তু কোচিং বন্ধ হয় না। আমরা এর আগেও কমপ্লেন করেছি, কোনো প্রকার করা হয় না, অ্যাকশন নেওয়া হয় না এর বিরুদ্ধে। উনি 1.5 কোটি টাকা উধাও করেছে হেড স্যারে। আমার এই নালিশটা আছে। সবাই জানে স্কুলের, আপনি কারে জিগাইবেন জিগান, সবাই জানে। যেমন আমাদের যে কমিটি যে আছে জাকির স্যার, ওনাকে যদি আমরা কোনো কিছু বলি আমাদের প্রায়বার আমাদের হুমকি দেওয়া হয়, এই তোমরা চুপ থাকো, তোমরা চুপ হও। আমরা বললে আমাদের কথার কোনো দাম দেয় না। আর আমরা যেগুলো আমরা হেড স্যারের কাছে যাই, হেড স্যার আমাদের কয় কি যাওগা দেখাবেই হবে, বাট কোনো কিছু নিয়ম করা হয় না। আবার উপরে তো আমরা আন্দোলন করছি, আন্দোলনের কারণে বাইরের তো একজন স্টুডেন্ট ডাকে আমাদের গায়ে হাত তোলা হয়েছে। কেন হাত তোলা হইব? তাও একজন ছেলে আমার উপরে হাত তুলছে। এটার আমরা বিচার চাই, আর ওনাদের আমরা পদত্যাগ চাই। একটা ছাত্রী আত্মহত্যার মধ্যে চলে যায়। স্কুলে গেলাম, অনেক আত্মহত্যা হয়েছে। হ্যাঁ, হয়েছে। কারণ এইগুলির সামনের জীবনে বাচ্চাদের যদি পাস করে, সামনে যারা আসবো তাদেরও তো একটা ভয় থাকবে, গার্ডিয়ানদের ভয় থাকবে যে আমার ছাত্র, আমার মেয়ে, আমার ছেলে আবার এরকম একটা ডিসিশন নেয় নাকি। এই কেমন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এমন হইব কেন যে বাচ্চাদের এই ডিসিশন নিতে হয়? লেখাপড়ার মান একদম ভালো না। এখানে এই স্কুলে যদি 80 জন পরীক্ষা দেয়, সেখানে 79 জন কিভাবে ফেল করে? তাহলে টিচাররা স্কুলে কি করে, কি শিক্ষা দিচ্ছে? জেনারেটর এমন অভিযোগ আসছে, জেনারেটর জন্য ওনারা বেতন 1 কোটি টাকা নেওয়া হয় প্রতি মাসে, কিন্তু জেনারেটর দেওয়া হয় না। টিচার আসবে, তাদের ভালোভাবে যোগ্যতা যাচাই বাছাইকরণ করে তারপর তাদের নিয়োগ দেওয়া হবে। আমাদের যে বিজ্ঞান শাখা আছে, এই বিজ্ঞান শাখাতে কোনো একটা শিক্ষক নাই। একটা সাবজেক্ট রসায়ন, পদার্থবিজ্ঞান, সমাজ, এগুলো সব কিছু সাবজেক্ট নেওয়া হয়। তারপরে আমাদের যে অঙ্ক স্যার আছে, সে ক্লাসে আসে,
ক্লাসে আসছে এই নামটা রাখায়, তারপর চলে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে হাজিরা খাতাটা পর্যন্ত নিতে আসে না। তারপর আমাদের ইংলিশ, আমাদের সকল স্টুডেন্ট ইংলিশে অনেক দুর্বল। এই স্কুলে ইংলিশে কেমন কোনো পারদর্শী ছাত্র নাই। কেন এমন হবে? অঙ্কতে প্রত্যেকটা ক্লাসে সব স্টুডেন্ট ফেল করে, হাতে গোনা 2-3 স্টুডেন্ট পাস করে। তারপর স্যার ম্যাডাম অনেক ব্যবহার খারাপ। আজকে আমি বিশ্ববাদী আন্দোলনে নামছি, তাই বলা হয়েছে সামিরকে আর সাইদকে খুঁজে বের কর, যারা আন্দোলনে নামতে চাইছে। এখন সকালবেলা আমাকে বলে, আমার এক ফ্রেন্ডের কাছে ওর কাছে বলছে যে সামিরকে খুঁজে বের কর, ওর পেটের ভিতরে পাড়া দিয়ে তার পেটি বের করে ফেলবো, সে কেন আন্দোলনে নামবে। কোন কোন স্যার কি কি অনিয়ম করছে? আমাদের ফারুক স্যার তিনি ক্লাসে আসে কিন্তু পড়া না, সে চলে যায়, ঘুমায়, মোবাইল টিপে, আবার পরীক্ষা হলে বসে মোবাইল টিপে, এটা কোনো কথা? তারপর আমাদের হুমান স্যারের পড়ালেখা মানে একটু ভালো না, সে একটা স্টুডেন্ট, তার কথা আমরা, সে আসে। প্রধান শিক্ষক কি করছে? প্রধান শিক্ষক আছে, আমরা অনেকবার আমাদের এইসব বিচার নিয়ে গেছি, সে আমাদের কোনো পদক্ষেপ নেয় নাই। তারা আমাদের গার্জিয়ানকে হুমকি দিছে যে আপনি কি চান না আপনার ছেলে টেস্টে পার করে যাক, এগুলো সব স্কুলে হাতে, এগুলো আমাদের হুমকি দেওয়া হয়েছে অনেকবার। দর্শক শুনছিলেন, আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, তারা আমাদেরকে বললেন যে এই স্কুলে তারা আজকে ক্লাস করতে এসে কিন্তু তারা বাধার সম্মুখীন হন এবং তারা বলেন যে অনিয়ম এবং দুর্নীতিতে যারা জড়িত তাদের শিক্ষা তারা আসলে গ্রহণ করতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন এই সকল শিক্ষকদের যেন অপসারণ করা হয় এবং স্কুলে যেন সঠিক শিক্ষাটি বাস্তবায়ন হয় এবং সঠিক শিক্ষকের যেন এই স্কুলে নিয়োগ দেওয়া হয় এবং যে সকল শিক্ষকরা অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত তাদেরকে অপসারণ করা হয় এবং শিক্ষার সুব্যবস্থা করা হয়, এমনটাই কিন্তু এখানকার শিক্ষার্থীরা আমাদের কাছে বলছিলেন। এই ছিল আগানগর উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।